প্রফেসর ইউনূসকে কারা পদত্যাগ করাতে চেয়েছিল? নেপথ্যে কারা কারা কাজ করেছিল ঘটনা ফাঁস হয়ে গিয়েছে। দর্শক, কেউ সন্দেহ করেন সেনাপ্রধানকে, ভারতের চাপকে, নানান কিছু, যে কেন, সুনির্দিষ্ট কোন কারণে, কাদের উপর ক্ষুব্ধ হয়ে প্রফেসর ইউনূস চলে যেতে চেয়েছিলেন। তা আসল ঘটনা কিন্তু এবার ফাঁস হয়েছে। দর্শক, এই কাজটা করেছে আসলে বিএনপি। সবকিছু নেপথ্যে বিএনপি ছিল। বিএনপি প্রফেসর ইউনূসকে সরাতে, এই যে উপরে উপরে যাবেন না, আমরা প্রফেসর ইউনূসের পদত্যাগ চাই না, আপনি 18 কোটি মানুষের ইউনূস, এগুলো সব চাপাবাজি। আসলে তারা পদত্যাগ করাতে চায়, তারা চেয়েছিল যে ইউনূস চলে যাক, তারপরে রাষ্ট্রপতি একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিবে, তারপর 90 দিনের মধ্যে নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে, নিজেদের মতো করে 57টা নির্বাচন হবে। এটা ছিল বিএনপির খায়েশ। এটা ফাঁস হয়েছে কিভাবে? নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, নির্বাচন নিয়ে চাপের মুখে ইউনূসের পদত্যাগের হুমকি। এর মানে এই যে ইউনূসের পদত্যাগের হুমকি বা সিদ্ধান্ত, এটা নির্বাচন নিয়ে চাপের মুখে। এখন নির্বাচন নিয়ে চাপ দেয় কারা বলেন? নির্বাচন নিয়ে চাপ দেয় বিএনপি, আর কিছুটা চাপ দেয় ওয়াকার। তাহলে ওয়াকার তো আছেই, তবে এর যে বিএনপি ওয়াকারের কারসাজি, বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। একদম ক্লিয়ার হয়ে গেছে বিএনপি ওয়াকারের কারসাজিতে ডক্টর ইউনূসকে পদত্যাগ করানোর চেষ্টা করা হয়েছে, কারণ নির্বাচন নিয়ে চাপটা নির্বাচন কেন্দ্রিক। তাহলে এই যে ওয়াকারের যে কথা, এটা জিয়া হাসানের লেখায় স্পষ্ট এসেছে যে এই যে মানবিক করিডর, অমুক তমুক, এগুলো সব ফাও কথা, এগুলো কিছু না, আসলে ঘটনা অন্য জায়গায়। হ্যাঁ, এটাই ঠিক যে আসলে মানবিক করিডর, অমুক তমুক, এগুলো কিছু না, এগুলো হচ্ছে ব্যবহার করছে ওয়াকার। আসলে হচ্ছে ওই ভারত বলেছে নির্বাচন দরকার, আর বিএনপি নির্বাচন চায়, অতএব নির্বাচন নিয়ে চাপ দিয়ে ডক্টর ইউনূসকে সরাতে চেষ্টা করেছে। নির্বাচনই হচ্ছে মূল। মানবিক করিডর, চট্টগ্রাম বন্দর, এগুলো ভুয়া, এগুলো ফাও কথা, এগুলো কিছু না। আচ্ছা, এখন মানবিক করিডর নিয়ে সেনাপ্রধানের এত দেশপ্রেম, হাসিনা যখন ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিল, ভারতকে করিডর দিল, তখন ওয়াকার কোথায় ছিলেন? এত ভালো ওয়াকার, এই আজিজ যখন আকাম করেছিল, সেনাপ্রধান আজিজ, তার বিরুদ্ধে কেউ কিছু বলেছিল না? তখন আইএসপি আর বিবৃতি দিয়েছিল যে না, এগুলো সব ষড়যন্ত্র, মিথ্যা। অতএব দুধের ধোয়া সাজতে চাইেন না ভাই। নির্বাচন নিয়ে চাপের মুখে ইউনূসের পদত্যাগের হুমকি, এটাই হচ্ছে আসল কথা। এই কাজটা বিএনপি করে, যে কাজটা বিএনপি একদম ঠিক করলো না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ঘোষণার ইস্যু নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যমটি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি। এইটি আসল রহস্য। প্রতিবেদনটিতে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আদর্শবাদী আন্দোলন যখন গত আগস্টে ক্রমকর্তৃত্ববাদী হয়ে ওঠা শেখ হাসিনা সরকারের পতন ঘটায়, সে সময় বাংলাদেশের লাখ লাখ মানুষ গণতন্ত্রের আসন্ন পুনরুজ্জীবন উদযাপন করেছিল। এরপর 9 মাস হতে চলল অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে। এই রিপোর্টও কিন্তু প্রো ইন্ডিয়ান রিপোর্ট এবং ইন্ডিয়ান বংশোদ্ভূতদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে, যারা দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিলেন তাদেরকে, এর মানে বিএনপিকে, ভারতকে। এবং আওয়ামী লীগ তো ডক্টর ইউনূসের পদত্যাগ করাতে পারলেই তাদের ঈদ, তাতে ক্ষমতায় আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলেও তারা খুশি, ইউনূস গেলেই হয়। নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস হুমকি দিচ্ছেন যে যদি তাকে তার কাজ করতে দেয়া না হয় এবং ধীর গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয়, মানে সংস্কার করতে যদি না দেওয়া হয়, তিনি পদত্যাগ করবেন। এরপরে অবশ্য জটিলতা কেটে গেছে, কারণ প্রফেসর ইউনূস বলেছেন যারা ঠেকাতে আসবে প্রফেসর ইউনূসের কাজ, জনগণকে সাথে নিয়ে তাদেরকে ধোলাই দেওয়া হবে। উপদেষ্টা পরিষদ এই হুমকি দিয়েছে কার্যত। আন্তর্জাতিক, সেখানে আরো বলা হয় যে আন্তর্জাতিকভাবে সম্মানিত মোহাম্মদ ইউনূসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সবকিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসাবে দেখা হচ্ছিল। তাকে যখন অন্তর্বর্তী হিসাবে সরকারের পরিচালনার নেতৃত্বে আনা হয়, তখন রাস্তাঘাটে রক্তপাত চলছিল। ওটা কিছু না, এটা বললাম যে ইন্ডিয়ান রিপোর্ট। কিন্তু তার সহযোগীরা বলছেন, তার সহযোগী মানে কি? ডক্টর ইউনূস এদেশের জনগণের সরকার, স্পেশাল কোনো সহযোগী নেই। বর্তমান দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন।
ক্লিয়ার? বড় রাজনৈতিক দলকে বিএনপি। এই নিউ ইয়র্ক টাইমসে বিষয়টা কিন্তু উঠে। আরো এরকম মজার মজার তথ্য আকার সম্পর্কে বিভিন্ন মিডিয়া পাওয়া যায়। প্রো ইন্ডিয়ান জেনারেল, এটা ইন্ডিয়া স্পষ্টভাবে উল্লেখ করেছে ওয়াকারকে, প্রো ইন্ডিয়ান জেনারেল। তো এখন দর্শক এখানে যেটা বলা হচ্ছে যে বড় রাজনৈতিক দল ও সেনাপ্রধানের মধ্যে বিকাশমান ঐক্য, এর মানে বিএনপি এবং ওয়াকারের মধ্যে ঐক্য হয়েছে, জোট হয়েছে। পিনাকিরা বলেছেন, আমরা বলেছি না, রাইট? সেটাই হয়েছে, ঐক্য হয়েছে। এই ঐক্য তার নীতিগুলোর সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনী পরিকল্পনায় অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছেন। তাহলে একদম ক্লিয়ার হয়ে গেল যে প্রফেসর ইউনূসকে সরাতে চেয়েছিলেন, পদত্যাগ করাতে চেয়েছিলেন বিএনপি, ওয়াকার, আর সবকিছুর নেপথ্যে তো ভারত আছে। অতএব জনগণকে এটা মুখস্থ রাখতে হবে, মানুষকে বোঝাতে হবে যে ডক্টর ইউনূসকে বিএনপি, ওয়াকার সরাতে চেয়ে ব্যর্থ হয়েছিল। এরপরে ইউনূস সরকার হুমকি দিয়েছে যে কেউ চালাকি করতে আসলে তার খবর আছে, সেনাপ্রধান নাক গলাতে আসলে খবর আছে, এই হুমকিও দিয়ে দিয়েছে। এরপরে মোহাম্মদ ইউনূস বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে পদত্যাগের হুমকি দেন। মোহাম্মদ ইউনূস তার পদত্যাগের ঘোষণার ভাষণের খসড়া তৈরির পর্যায়ে গিয়েছিলেন বলে তার সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। অন্যান্য উপদেষ্টা তাকে বোঝান যে তার পদত্যাগ বাংলাদেশে আরো অস্থিতিশীল হবে। এই কর্মকর্তা ফোনে বলেন যে এবছর নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে অখুশি হয়েছেন মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষগুলোর সমালোচনা তিনি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন। তাহলে ঘটনা যে বিএনপি এবং ওয়াকার ঘটিয়েছে আবারও ক্লিয়ার। তবে এখন এই মনক্ষুণ্ণ অমুক তমুক না, ইউনূস তো শিশু না যে রান্দাবাড়ি খেলা, একজনের পাতা দিয়ে রান্না করা তরকারি বেশি খেয়ে ফেলেছে, আমি মন খারাপ করে চলে গেলাম না। ডক্টর ইউনূসকে রুল করতে হবে, উল্টো পাল্টা যে করতে আসবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, জনগণ যেহেতু সাথে আছে। তো এবার লাইনে আসছেন ডক্টর ইউনূস। যেমন ওয়াকার কিছু করার চেষ্টা করলে জনগণকে বলে দিবে, জনগণ ওয়াকারের পতন ঘটিয়ে দিবে। হাসিনা পুরনো বিরোধীরা যে কোনো নির্বাচনে জয় পাওয়ার মতো অবস্থানে রয়েছেন। নির্বাচন যত দ্রুত হবে সেই সম্ভাবনা তত বেশি। শেখ হাসিনা দল মানে হাসিনার পুরনো বিরোধীরা মানে কি? বিএনপি। দ্রুত নির্বাচন হলে তারা জয়ী হবেন, এই কারণে তারা নির্বাচন চান, তারা ডক্টর ইউনূসকে বলে। এটা স্পষ্ট করেছে নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্ট, এটা যারাই করুক, কিন্তু এখানে তথ্যগুলো দেখেন, এই যারা দালালি করে এখানে তথ্যগত ভুল করে না, এরা তথ্যটার অপপ্রয়োগ করে। তথ্যগত ভুল করলে ইন্টারন্যাশনাল রিনাউন্ড মিডিয়া হওয়া যায় না। তো নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল পলিসি নিয়ে আপনার আপত্তি আছে, কিন্তু তথ্যগত ভুল কিন্তু আপনি ধরতে পারবেন না সহজে, খুব কম হয়তো। তো এই জন্যে স্পষ্ট যে ইউনূসকে সরাতে চেয়েছিল বিএনপি, সেনাপ্রধান, এটা এক দিবালোকের না স্পষ্ট। তো বিএনপি উপরে তো বিএনপি যে মিথ্যাবাদীদের দল, যে ডক্টর ইউনূসের পদত্যাগ চাই না 18 কোটি মানুষের, এগুলো যে দান্দাবাজি, এগুলো বুঝতে আর কোনো অসুবিধা আছে দর্শক? মন্তব্য করে জানাবেন। বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে আর তা ঠিক করার উদ্যোগগুলো চলছে। অগোছলভাবে সেনাবাহিনী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্রমবর্ধমান চাপের মুখে থাকা মোহাম্মদ ইউনূস নিজের কোনো রাজনৈতিক সমর্থন নেই। এর মানে ওই সেনাবাহিনী এবং বিএনপি তাদের মধ্যে ঐক্যের কথা স্পষ্টভাবে এসেছে।